একটা ছেলে প্রতিদিন স্কুল এ যেত। স্কুল এ যাবার পথেই ছিল একটি মেয়ের বাড়ি। সেই মেয়েটি ছেলেটিকে প্রতিদিন লক্ষ্য করত। ছেলেটি ক্লাস 10 এ পড়ে এবং মেয়েটি ক্লাস 8। ছেলেটি যখনই স্কুল এ যেত মেয়েটির বাড়ির দিকে একবার হলেও তাকিয়ে দেখত এবং মেয়েটিও ছেলেটিকে দেখার জন্য বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকত। দুজনের মনের মধ্যে একটা অদ্ভুত টান ছিল। ছেলেটি যখনই মেয়েটির দিকে তাকাত মেয়েটি একটি মৃদু হাসি হাসত। ছেলেটির নাম ছিল বিনয়। সে তার বাবা মা ও ছোট্ট বোনের সাথে থাকত এবং অপরদিকে মেয়েটি তার বাবা মা ও ছোট্ট ভাই এর সঙ্গে থাকত। গল্পটি কাল্পনিক ও বাস্তবিক চিন্তাধারা নিয়ে গঠিত। সেদিন রাত 12টা বাজে। বিনয় তার বিছানায় শুয়ে আছে। তার চোখে ঘুম নেই। সে মনে মনে ভাবছে, যদি এমন হতো আমি আকাশে উঠতে পারতাম, যদি আমার দুটি ডানা থাকত তাহলে উড়ে গিয়ে ওই মেয়েটিকে দেখে আসতাম, কিন্তু ভগবান তো আমাকে ডানা দেননি, কি করেই বা আকাশে উড়ব। একথা ভাবতে ভাবতে বিনয় একসময় ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে বিনয় স্কুল এ যাবার জন্য তৈরি হচ্ছিল। বিনয়ের মা বিনয়কে বলল, বিনয়, আজ স্কুল থেকে ফেরার পথে কিছু মিষ্টি কিনে নিয়ে আসিস, বাড়িতে লোক আসবে, এই নিয়ে কিছু টাকা নিয়ে যা। বিনয় বলল, ঠিক আছে মা। প্রতিদিনের মতো বিনয় ওই মেয়েটির বাড়ির দিকে তাকাল, কিন্তু আজ সেই মেয়েটি তার বাড়ির সামনে নেই। বিনয় কিছু না ভেবেই সেখান থেকে চলে গেল। স্কুল এ বসে বিনয় ভাবছে, আজ কেন সেই মেয়েটি তার বাড়ির সামনে আসেনি। হয়তো তার অসুখ করেছে বা কোথাও ঘুরতে গেছে। বিনয় স্কুল ছুটি করে বাড়ি ফিরছে, তখন তার মনে পড়ল মা বলেছিল মিষ্টি নিয়ে যাবার জন্য। বিনয় বাজারে গেল মিষ্টি কেনার জন্য। মিষ্টির দোকানে গিয়ে বিনয় বলল, কাকু, ভালো দেখে কিছু মিষ্টি দিন তো, বাড়িতে লোক আসবে। দোকানদারটি বিনয়কে চিনত, তাই দোকানদারটি বলল, এই তো দিচ্ছি। বিনয়, তুমি ভালো আছো তো? অনেকদিন পর বাজারে আসলে, বাড়িতে সবাই ভালো আছে তো? বিনয় একটু হেসে বলল, হ্যাঁ কাকু, সবাই ভালো আছে। বিনয় মিষ্টি নিয়ে বাড়ির দিকে চলল। বিনয়ের বাবা হলেন ওই এলাকার জমিদার, আর 5টা গ্রামেও বিনয়ের বাবার খুব নামডাক। বিনয়ের বাবা ছিলেন খুব ভালো মনের মানুষ। গ্রামের লোকজন ওনাকে খুব মান্য করেন। সেদিন একদল ডাকাত এসে পাশের গ্রামে হানা দেয়। বিনয়ের মা ও তার আত্মীয়রা তখন বাড়িতে। বিনয় মিষ্টি নিয়ে বাড়ি ফিরল। বিনয় তার মাকে ডাকছে, মা দরজা খোলো। মা দরজা খুলে বলল, দেখ বিনয় করা এসেছে, ও হল আমার বান্ধবী এবং তার পোষে ওর মেয়ে কুসুম। বিনয় কিছুক্ষণের জন্য হতবাক হয়ে রইল, কারণ যেই মেয়েটিকে সে স্কুল যাবার সময় দূর থেকে দেখত এবং আজ তাকে বিনয় দেখতে পায়নি, সে আজ তার সামনে দাঁড়িয়ে।